হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে। চাল দিয়েছি, চাল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সবগুলো। মানে কি আরেক কটাই যে আমার হোয়াইট বিউটি এখানে চলে আসছে সামনেই। আজকে একদম কিছু নেই। আর এক একজনের যে অবস্থা, কে কাকে মারছে বোঝাই মুশকিল। আর ও আমার এখানে লাগিয়ে আছে মুখের দিকে। কে হয়েছে সবাই? আর এই ছোটো ছোটো চীনা হাঁসের বাচ্চাগুলো বসে বসে খাবার খায়। কত সুন্দর লাগে দেখতে, বসে বসে খাবার খাচ্ছে। আর বড়গুলো এখানে আসতে মানে আসার ইচ্ছা হতে, তাও আসতে পারছে না, কারণ এখানে আমি আছি দেখে আসার ওদের মুড নেই। আর মুরগি বাচ্চাগুলো উঠে চলে গেছে। আয় 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 আয়, ওই বাপরে, বডি বিল্ডার এই আমাদের চীনা হাঁসকেও মারছে। কি অবস্থা, মানে রাজহাঁসকে, সরি সরি। আয় 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 আয়। আর ওই পাশে কিছু বাচ্চাগুলো আছে মুরগি। আয় 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 আয়, এদেরকে নিয়ে সংসার। আর এই যে ওদের মা, ও এখানে চলে আসছে, আমার হাত থেকে খাবে হয়তো, তার জন্য আসছে। হাতের মতো কামড় লাগছে, কিন্তু অতটা না, প্রচণ্ড ধার ওদের মুখগুলো, মানে আমার চামড়াগুলোকে ওরা টেনে নিচ্ছে। ওদের সিস্টেম একটু আলাদা। কি সুন্দর খাচ্ছে। ওরা বাচ্চাগুলো এসে দেখছে যে হাত থেকে যেটা পড়বে ওটা ওরা খাবে। ছোটোগুলো তাকিয়ে আছে দুজন এসে। কি সুন্দর কারিগর যে কাজ করা, কি সুন্দর কাজ করা ওদের। মানে ক্ষুদ্রদের একটা সেরা, মানে কি বলবো আর। এই কালারফুলটা চলে আসছে এখানে। মুরগিগুলো সব বাচ্চাগুলো, ওদের বাচ্চাগুলো সব চলে আসছে এখানে। ওদের কি দিয়ে দিলাম খেতে। আর এও আমাদের হাতের দিকে তাকিয়ে আছে। এই যে মানে এতক্ষণ লজ্জা পাচ্ছিল খাবার খেতে। সব থেকে এইটা হচ্ছে ঝুটিহীন, এটার পিছনে লেজ নেই, এটা একটা আলাদা কোয়ালিটির। খাবার খেয়েছে, প্রচুর খাবার খেয়েছে, প্রচুর পরিমাণে। আর এই সাদা কালোটা হচ্ছে এটা, এই যে কালারফুল যে বেবিটা বলেছিলাম, ছোট্ট, এটা ডিম দিচ্ছে এখনও। মানে এ কত হবে ওর ওয়েট? 200 গ্রাম থেকে 300 গ্রাম ওয়েট আছে। কিন্তু ওর কালারটা খুবই সুন্দর, মাথার সামনের কালারগুলো খুবই সুন্দর। অ্যান্টিক পিস একটা বলতে গেলে। আর খুব শান্ত, মানে অতটা ইয়ে না, কারণ হচ্ছে মেল না, এটা ফিমেল। ফিমেল দেখে অতটা মানে এ দিল ফেলে চালটাকে। সবগুলো এখন এখানে খাওয়া শুরু। সব থেকে শয়তান হচ্ছে এটা, ধরতে পারলাম না এটাকে এখন থেকে। আর সব থেকে বাড়ির শয়তান হচ্ছে এটাকে ফাইটার বলা হয়তো যতদূর সম্ভব। আর তারা এনেছিল। আমরা ব্ল্যাক পাইথনের সঙ্গে আবার অবশ্য মারামারি করতে যায় না। ব্ল্যাক পাইথন তো ব্ল্যাক পাইথন, কিউবে দাঁড়িয়ে আছে একদম কোবরা গ্যাংয়ের লোগো। আর এটা হচ্ছে করকনাথ। আর এই যে হোয়াইট বিউটির, এটা হচ্ছে বাচ্চাটা, হোয়াইট বিউটির বাচ্চাটা। খুবই সুন্দর কালার, সাদা ধবধবা কালার একদম। এত চঞ্চল, একে ধরা হয়নি কোনো দিনও না ছোটোর থেকে, মানে প্রচুর চঞ্চল। দেশি, পিওর দেশি এটা। আর পুরোটাই সাদা, পুরোটাই সাদা। এটা এরকম আরেকটা আছে, ওই যে একটা দুটো, খুবই সুন্দর লাগে সাদা। এই হোয়াইট বিউটির বেবি এই দুটো, তাই হোয়াইট বিউটির মতো হয়েছে। এইগুলোতে এসে দাঁড়িয়ে আছে দেখছে। আর তার বাচ্চাগুলো এই যে, যা চঞ্চল, খুবই চঞ্চল বাচ্চা। আমার সবথেকে কালার ফেভারিট লাগে এটাকে, খুবই সুন্দর লাগে। একদম চঞ্চল না অতটা, খুবই সুন্দর কালারটা। এটাকে আমি জোড়া করেছিলাম। এটা হচ্ছে মেলটা, এটা মেল।
এটা খুব শান্ত, আর এটা সব থেকে বদমাশ। এই যে এটা এটা খুবই শান্ত সিস্টেমের। শরীরটা কি গরম, প্রচণ্ড গরম শরীর। এই এখন রাজহাঁসগুলো এসেছে খাবারের জন্য। আর এই গরুগুলোকে চান করিয়ে দেওয়া হয়েছে, এক্ষুনি বাবা চান করিয়ে দিল গরুগুলোকে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তাই চান করিয়ে দেওয়া। আর ওর পাশে কিছু আছে। আর আমার দেশি হাঁসের বাচ্চাগুলো তো ওই ঘরের মধ্যে আছে, ওকে ছাড়া হয়নি, কারণ ওখানে জল টল দেওয়া আছে। আর বাইরে ওর মা যেহেতু ওদেরকে ছেড়ে দিয়েছে। এই ডিম কতগুলো নিয়ে আসলো আবার ঘর থেকে, কতগুলো কিনবে গেল। বসে ও ডিমগুলো সব বিকাশ 3, 4, 5 ডিমগুলো বসাই গেছিলাম আজকে উঠবে কি পড়বে। ডিম কালেকশন। যারগুলো চলে গেল ওদিকে। এই যে পায়রাটা এখন একদমই সুস্থ আছে। চাল দিয়েছিলাম, চাল খেলো, জলও খাচ্ছে, চাল খাচ্ছে, সবই খাচ্ছে, খুবই সুস্থ হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো যেগুলো বলেছিলাম, এই বাচ্চাগুলো নোংরা দিয়ে ওদের জল দিয়ে চান করে দেওয়া হয়েছিল, তাই এক একটার অবস্থা কী হয়েছে। আর বাচ্চাগুলো দেখতে দেখতেই বড় হয়ে গেল, কারণ হচ্ছে এটা ক্যাম্বেল হাঁসের বাচ্চা বলেছিল। অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমার দেশি হাঁস, কিন্তু চারটাই একই কালার হবে। আর এই যে এটা ঘুরে বেড়াচ্ছে কীভাবে, এটা অস্ট্রেলিয়ানটা। ওর বাচ্চাগুলো হয়েছে, ওই যে 3টা বাচ্চা, ওর বাচ্চার কথাই ভুলে যায়। আর আজকে একটু আওয়াজ হবে, কারণ বাড়ির পাশে পুজো হচ্ছে, তাই একটু আওয়াজ। তার মধ্যে যে বাবা এখন ওদেরকে বাঁধাকপির পাতা দিল কেটে কেটে খাওয়ার জন্য। আর এই বাচ্চাগুলো এখানে এই সবগুলো আসছে এখন, রাজহাঁসের টিম চলে আসছে। আর এরা এখানে এই যে পায়রাটাকে চাল খাবার দিয়েছি, তার জন্য এখানেই ঘোরাঘুরি করছে বাচ্চাগুলোকে চাল খাওয়ার জন্য। মানে এতটাই বদমাশ, যে পায়রাটা খাচ্ছে, শিখে গেছে পায়রাটা। আর এই জায়গাটায় সব থেকে ছাওয়া আছে, কারণ এখানে বেল গাছ আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে নামটা ভুলে গেলাম, এটা তেজপাতা গাছ। সরি সরি, মানে আমার জীবনে তেজপাতা হয়ে গেছে। তেজপাতা গাছ আছে 1, 2, 3, 4টে গাছ আছে। আর এখানে বেল গাছ, এটা সব থেকে বড় বেল গাছ, আর এটা তার জন্য এখানে অতটা ছাওয়া। এটাও একটা বেল গাছ। তো খুবই সুন্দর পরিবেশ একটা। আর এরা আসলে পরে এরা মনে করতে থাকে যে খাবার আছে, এখানে ডিম নিয়ে আসছি, তাও দেখছে ওই যে খাবারের জন্য। কী অবস্থা, ভাবছে যে ওটার মধ্যে খাবার আছে। আর আমার হোয়াইট বিউটি তো পাতাই দেয় না এখন আমাকে, কারণ ওর অনেক সঙ্গ সাথী হয়ে গেছে, তো তার জন্য ওর আর এখন আর মুড নেই। তো আজকে অনেকগুলো চাল দিয়েছি, সবার চাল খাওয়া হয়ে গেছে, মুরগিগুলো সবাই সবার মতো সাইডে চলে গেছে। ওই সাইড দিয়ে জল দেওয়া থাকে, তাই ওই সাইডে চলে গেছে, কারণ ওই জায়গাটা একটু মানে ঠান্ডা ভালোই থাকে জল থাকলে। তো ডিম টাইমে আশা করি এখানে রাখছি। তো এই যে এর প্রচণ্ড গরম লেগেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে গরম লেগেছে। আর সব থেকে বদমাস ওটা হচ্ছে এটা, আর এই আমাকে কামড়াচ্ছে এসে। ছোটো বেবিগুলোই ভালো লাগে, কারণ এটা হচ্ছে ডিম। হ্যাঁ, এটা অন্য কিছু না, এটা ডিম, এটাকে কামড়াতে হবে না। না, যা ওদিকে যা। সবাই গরমে গরমে একদম ক্লান্ত হয়ে গেছে। মানে আমার যে হোয়াইট বিউটি যেটা আছে, এই যে এটা এটা হচ্ছে মেলটা, তো খুবই সুন্দর দেখতেও, খুবই, ওকে অনেকেই দেখেছে। তো ওর পেয়ার হচ্ছে ওই হোয়াইটটা, এই হোয়াইট ফিমেলটা। এটা মেল, এটা ফিমেল। ওর বেবিগুলো এখন হয়তো চলে গেছে বাইরে, 2টো বেবি হয়েছে, একদম ওদের মতো কালার, খুবই সুন্দর হয়েছে। মানে ওই 2টা মেল হলে পরে খুবই খুশি হতাম আমি, 2টোই ফিমেল হয়েছে। তো ওগুলোকে আলাদা রাখার জন্য একটু ব্যবস্থা করতে হবে। আর আমার এই হোয়াইট বিউটির তো ব্যাপারই আলাদা। ওর আরও দিন যত যাচ্ছে তত ওর মানে ফিটনেস ঠিক হচ্ছে। পায়ের কাঁটাটা অনেক বড় হয়ে গেছে লড়াইয়ের জন্য, কারণ এখানে লড়াই করার মতো মানে কারোর সঙ্গে পায় না, কারণ সবসময় ওদেরকে ছোটোর থেকে ও যেহেতু ওদের সঙ্গে বড় হয়েছে, তাই অতটা ঝগড়াঝাটি ওরা করে না। কিন্তু আমার এই ছোটো যেই 2টো হয়েছে, ওদের এত বদমাশ হয়েছে। এই যে একটা, এই যে আসছে, এই যে এই একটা, আর একটা আছে, এই যে এখানেই আছে আর একটা, এটা মানে এত বদমাশ। সারাদিন এরা একটাই কাজ, ওরা মারামারি করতে থাকবে। আজকে একটু গরম লেগেছে হয়তো, পাখাগুলো মেলে দিয়েছে, এটা পাখাগুলো মেলে দিয়েছে। এটা অস্ট্রেলিয়ান, আর ওটা হচ্ছে পিওর দেশি আছে, আর এটা অস্ট্রেলিয়ান আছে। তো তার জন্য কালারটা খুবই মানে সুন্দর হবে, আর একটু বড় হলে পরে সুন্দর হবে, কিন্তু এটা হচ্ছে সাইজ খুবই ছোট এটার। আর এটা হচ্ছে করকনাথ। তো আশা করি আমি যারা যারা ভিডিও দেখছে তারা কোনোদিনও করকনাথের কথা আমাকে বলেও নি। তো বলছিলাম করকনাথ মুরগির প্রচুর দাম,
তো করকনাথ অ্যাকচুয়ালি অরিজিনাল যে করকনাথটা আছে ওটা 1600-1700 সামথিং কিছু কেজি আছে। তো এটা করকনাথের কারণ হচ্ছে করকনাথের মাংসটাও ব্ল্যাক কালার হয়, ব্লাডটাও ব্ল্যাক, রেড হয় না। তো এদের যেরকম ব্লাড রেড আছে, এটা যেরকম দেশি, এটা রেড আছে। তো দেশি মুরগি আমাদের এখানে পার কিলো পাইকারের কাছ থেকে কিনলে 600 টাকা, 650 টাকা সামথিং কিছু নিয়ে থাকে। তো 1 কিলোতে ওরা কেটে যদি দেয়, 1 কিলোতে 700-800 হার্ডলি হয় মাংস আছে। তো এগুলো হচ্ছে পিস হিসাব না, কেজি হিসাব বিক্রি হয়। কিন্তু আমরা যদি এখান থেকে বিক্রি করি, আমরা পিস হিসাব বিক্রি করে দিই, যে যেটা যেরকম মানে ওয়েট হবে বা নিজের একটা আইডিয়া করে একটা দাম অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিই। তো আমার বাচ্চাগুলো যেগুলো বলেছিলাম আসবে, তো এই গরমের কারণে এতটা হিট পড়ছে, তার জন্য বাচ্চাগুলোকে আমি এখনও আনছি না। তো বাচ্চাগুলোকে আনবো এর মধ্যেই। আর ওদের তিনজনকেই চান করে দেওয়া হয়েছে, কারণ এত গরম পড়েছে, ওরা তো বলতে পারে না গরু, ওরা হচ্ছে মুখ দিয়ে বলতে পারে না, কিন্তু ওদের দেখলে বোঝা যায় প্রচণ্ড গরম লেগেছে। তাই ওদেরকে আজকে একটু পাইপের জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে বাবা চান করিয়ে দিল, কারণ যে ওদের গরমের জন্য একটু রিল্যাক্স ফিল করবে। আর আমার হোয়াইট ভিডিও এসে আমার কথা শুনছে, কিভাবে দাঁড়িয়েছে, ওরও প্রচণ্ড গরম লেগেছে। তো তার জন্য এই জায়গাটার মধ্যেই বেশিরভাগ ওদের মানে আনাগোনা। আর এটা হচ্ছে ফাইটার, এটা দাদা এনেছিল। এটার কি নাম আমি জানি ফাইটার হিসাবে, তো আপনাদের কারো নলেজে থাকলে একটু বলবেন যে এটা কি মুরগি হতে পারে। আর দেখতেও খুবই মানে মানে একটু অন্যরকম টাইপের, দেশি মুরগির মতন অনেকটা লম্বা হয় মুরগিগুলো। আর এই যে দেশিটা দেখলেই বোঝা যায় দেশি ছোট। আর এই যে টিমটা এখন আসছে ওপাশ থেকে, ঘোরাঘুরি হয়ে গেছে ওদের, এখন সিদ্ধা চলে যাবে ওদের ঘরে। ওরা সেপারেট, ওদের মতো ওরা চলে যাবে। আর ওর মেলটাকে আমি একটা জিনিস দেখি, চীনা হাঁসের মেলটা, বাচ্চাগুলো যেখানে যায় মেলটা ফিমেলটা একসাথে থাকে, মেলটা আগে থাকে হয়, ফিমেলটা পিছনে থাকে, যে কোনো একটা। তো আমার এই করকনাথ এগুলোর বয়স হয়ে গেছে, ডিম দিয়েছে প্রচুর অনেকবার, তো এগুলোর বয়স হয়ে গেছে প্রচুর, তার জন্য মানে পালকগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে। আর এটাও একটা করকনাথ আমার কাছে আছে 4টা। আর সবথেকে কালারফুল যেটা, ওটা কালার মানে ওর দিকে ক্যামেরা ঘোরালে বোঝা যায় এত সুন্দর কালার লাগে দেখতে। আর এটা তো বাংলু, ছোটো জাতের এটা, একটা মেল। আর একটা ফিমেল আছে ছোটো জাতের, ওটা এখন বোধহয় বাড়িতে নেই, বাইরে চলে গেছে বোধহয় ও। তো এখন হচ্ছে কথা, কাজের কাজ একটাই করতে হবে এখন। আমার এই পায়রাটাকে একটু রোদে রেখেছিলাম, তো এখন ওকে একটু এই সাইডে এনে দিতে লাগবে। আর এখানে খাবারগুলো আছে, এখনই খাবারগুলো ফিনিশ করে দেবে, একে এখন এখানে রাখবো, তাহলে ও একটু কমফোর্টেবল ফিল করবে। আর এই পাশটা কালকে পরিষ্কার করে দিয়েছিলো, তাই ওরা পরিষ্কার করে দিয়ে আমরা এখানে পাতাগুলো পরিষ্কার করে দেবো, আর ওরা এখানে শুরু। তো আজকে একটু বাড়ির পাশে, এই বাড়ির এই পাশের বাড়িতে পুজো হচ্ছে, তাই একটু ঢাকঢোলের আওয়াজ হচ্ছে। এই যে এরা মানে সারাক্ষণ এরা শুধু বাইরের লোককে দেখলে রাজহাঁস কামড়াতে আসে, কিন্তু নিজের বাড়ির লোককে অনেকবার দেখতে দেখতে ওদের অভ্যস্ত হয়ে যায়, তখন আর ওরা সেটা করে না, কারণ খাবার দাবার দিতে হয়, করতে হয়। তো ওই যে মুরগিগুলো চলে গেছে, আমি ওখান থেকে উঠে আসছি ডিমগুলোকে, ওই যে ডিমের ওখানে গিয়ে শুরু করে দিয়েছি। মানে এদের জ্বালায় কোনো কিছু রাখাটা যায় না কোনো জায়গায়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আমার, তাহলে এই কমেন্ট দেখে আমার আরও আগ্রহ হবে ভিডিও করার জন্য, আরও ভালো ভালো কিছু নিয়ে আসবো। আর এখানে পায়রার বাচ্চার আপডেট আছে, নেক্সট ভিডিওতে পায়রার বাচ্চার আপডেট দেবো, কারণ এখানে সিঁড়ি লাগাতে হয়, সিঁড়ি লাগিয়ে উঠতে হয়। তো নেক্সট ভিডিওতে আমি পায়রার আপডেট দেবো, প্লাস উপরে দেখতে হয় যে পায়রার বাচ্চা কতগুলো আছে বা কী আছে। তো আপনাদের ওখানে পায়রা কেমন রেটে বিক্রি হয় বা কীভাবে আপনারা ঘর করে রেখেছেন, একটু সাজেশন দিলে পরে ভালো হয়। আমি যেভাবে ঘরটা করেছি পায়রা রাখার, এটা কি ঠিক আছে নাকি একটু আলাদা রকমভাবে ঘরটা করতে হবে, একটু সাজেশন দিলে ভালো হয়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। সো টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন, ভিডিও দেখতে থাকবেন, পাশে থাকবেন, পাশে আমিও থাকবো। সো টাটা।